জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা জঙ্গিদের। অনন্তনাগ জেলার পেহেলগাঁওতে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি জঙ্গিদের। জখম কমপক্ষে 6 জন পর্যটক। এলাকা ঘিরে রেখেছেন সেনা জওয়ানরা। এর মুহূর্তে কয়েক হাজার পর্যটক রয়েছেন পেহেলগাঁওতে। পর্যটকদের আতঙ্কিত না হওয়ার বার্তা পুলিশের। কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পর্যটকেরা। পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জখম অন্তত 6 পর্যটক। সূত্রের খবর, পেহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা চালায় এক জঙ্গি গোষ্ঠী। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন এই মুহূর্তে যা জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 6 জন পর্যটক। ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে সেনা ও কাশ্মীর পুলিশের একটি দল। কারা হামলা চালালো সেই নিয়ে তদন্তে নেমেছে তারা। অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে। ইলমাস, আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। ঠিক তার আগে মুহূর্তে এই হামলা জঙ্গিদের পর্যটকদের ওপর নতুন করে উপত্যকাকে অশান্ত করার চেষ্টা। একেবারেই সুমিত, দেখো দীর্ঘদিন ধরেই কিন্তু সিকিউরিটি ফোর্সেসদের ওপর জঙ্গি হামলা হতো। অ্যাটাক বহুদিন ধরে কাশ্মীরে হয়নি, আশঙ্কা থাকতো, কিন্তু বহুদিন পর আবারও টুরিস্ট, নর্মাল টুরিস্ট, পর্যটক, তাদের উপর অ্যাটাক। বলাই হয় যে যখন পর্যটনকে ফেলে দেবে, কাশ্মীরের ইকোনমি দাঁড়িয়ে থাকে পর্যটনের ওপর। পর্যটকদের অ্যাটাক মানে হচ্ছে পর্যটন ব্যবস্থাকে ফেলে দেওয়া, কাশ্মীরের ইকোনমিতে ধাক্কা আনা। এখনো পর্যন্ত আনকনফার্ম সোর্সেসের তরফ থেকে যা জানা যাচ্ছে, 14ই এপ্রিল ইন্ডিয়ান আর্মি আর ওখানকার সমস্ত সিকিউরিটি ফোর্সেস, সিআরপিএফ অ্যান্ড স্টেট পুলিশ ফোর্সেস মিলে, জেএনকে স্টেট পুলিশ ফোর্সেস মিলে একটি খুব অত্যাধুনিক জঙ্গি হাইড আউটে তারা হানা দিয়েছিল 14ই এপ্রিল কিশওয়াত ডিস্ট্রিক্টে। সেখান থেকে জৈশ এ মোহাম্মদ, একদমই ইলমাস, আমি তোমার কাছে আসবো। শুধুমাত্র একটা ছোট্ট ব্রেকিং জানিয়ে দিই দর্শকদেরকে আমাদের, যে এই মুহূর্তে শেষ পাওয়া খবর অনুযায়ী 7 জন আহত এবং 1 জন মৃত। পর্যটকদের ওপর জঙ্গি হামলায় 7 জন আহত এবং 1 জন মৃত। চলে যাবো ইলমাসের কাছে। ইলমাস, একেবারে তুমি যেরকম বললে, 7 জন আহত হয়েছে, 1 জন তার মৃত্যু হয়েছে। সেই ছবিও আমরা দেখাচ্ছি, যে ছবি এই মুহূর্তে আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। 1 জন পেহেলগাঁওতে টুরিস্ট, তার কিন্তু মৃত্যু হয়েছে। এবং এরপর এই কনফার্মড নিউজের পর যে 1 জন পর্যটকের মৃত্যু হয়েছে, এই গোটা ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নিল। কারণ পর্যটকের মৃত্যু, তাও আবার কাশ্মীরে বহুদিন পর শোনা গেল জঙ্গি হানায়। জঙ্গিরা সাধারণত এতদিন সিকিউরিটি ফোর্সেসদের টার্গেট করত, সিকিউরিটি ফোর্সেসের বাংকার সেগুলোটাই টার্গেট করত, তাদের বেসগুলো টার্গেট করত। কিন্তু ওপেনলি পর্যটনের ওপর হানা, অর্থাৎ সরাসরিভাবে তারা কাশ্মীরের ইকোনমিকে আবার একবার মুখ থুবড়ে ফেলতে চায়। এবং কোথাও ক্লিয়ার, এই অপারেশন কিংবা এই মোডাস অপারেন্ডি 1990 সাল থেকে 2010 সাল অবধি যারা গ্রহণ করেছিল তাদের নাম পাকিস্তান এবং আইএসআই। তাই আনকনফার্ম সোর্সেসের সূত্র থেকে যা জানা যাচ্ছে, কিশওয়াতের অপারেশনের পর জৈশ এ মোহাম্মদ, এটা তাদের রিভেঞ্জ অ্যাটাক হলেও হতে পারে, অ্যাটলিস্ট এমনই আনকনফার্মড ইন্টেলিজেন্স আসছে। যদিও এখনো পর্যন্ত এই জঙ্গি হানার দায় কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে বড় সড়ো আশঙ্কা রয়েছে, বড় সড়ো সম্ভাবনা রয়েছে যে আইএসআই তাদের মদতে এমন কিছু ঘটছে। এখানেই মনে করিয়ে দেব, উল্লেখ্য কয়েকদিন আগে আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, যিনি আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ, সেই আসিম মুনির ঠিক কিভাবে জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, জম্মু কাশ্মীর পাকিস্তানের জাগলার ভেন, জম্মু কাশ্মীর পাকিস্তানের হক, এই কথা পাকিস্তানের সেনাপ্রধান বলেছিলেন। তার 2 সপ্তাহের মধ্যে এরকম বড় সড়ো টেরার অ্যাটাক, অমরনাথ যাত্রার আগে তো বটেই, কিন্তু সরাসরি পর্যটকদের ওপর গুলি চালানো, তাদের ওপর হামলা, আরো একবার বড়। ইলমাস, খাওয়াবো তোমাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল আর.কে. শ্রীবাস্তব, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমি চলে যাবো কর্নেল আর.কে. শ্রীবাস্তবের কাছে। আর.কে. শ্রীবাস্তব বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলাতে। আর.কে. বাবু, আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে চিরুনি তল্লাশি করে ভারতীয় সেনা জঙ্গিদেরকে খুঁজে খুঁজে বার করে মারছিল। তাদের মধ্যে কয়েকদিন আগেই 3 জনকে মারা হয়েছে। তাদের মধ্যে মাথার দাম ধার্য করা ছিল প্রায় 5 লক্ষ টাকা করে। এবং জৈশ ই মোহাম্মদের সেই 3 জনকে হত্যা করার পর 1 সপ্তাহের মধ্যে দেখতে পেলাম যে পর্যটকদের উপর হামলা হলো। কোথাও না কোথাও কি ফাঁক থেকে গেছিল নিরাপত্তায়? না, কোন আপনি এটা একটু পয়েন্টটা আপনি ডটটা যদি কানেক্ট করেন, তাহলে আপনি দেখবেন তাসাবুর রানা যেটা আমেরিকা থেকে রিপ্যাট্রিয়েট এসছে, তারপর আপনি দেখবেন একটু ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাসাবুর রানা অ্যাকচুয়ালি হায়ার প্লেন অফ
যেটা কাজ ছিল, যেটা প্ল্যানিং ছিল, ওর মধ্যে ইনভলভ ছিল। ওর নাম তো আজমল কাসাইনি, এই তনুর রানার নাম দিয়ে দিচ্ছে। এই রানা এখন বিশ্বতে পাকিস্তান ও সময় যিনি ছিলেন যে টপ র্যাঙ্কিং ছিলেন, ওরা সবাই জানতো কি কি ব্যাপার আছে। ইট ইজ নো মোর লস্করে তৈবা, ইট ইজ নো মোর এদের কোনো নেই। এরা এখন যে লেভেলে পৌঁছে গেছে, ওখানে নিশ্চয়ই আমাদের যেটা 3-4 জন নাম, যেটা আইএসআই নামটা ছড়িয়েছিল, ওদেরকে তো ডাকা হবে, বিকজ এটা তো ইন্টারন্যাশনাল কনভেনশনে ওকে ডাকা হলো। ইট ইজ এ গ্লোবাল ওয়ার অন টেররিজম, রাইট? ওর মধ্যে আইএসআই ছাড় পাবে না। পাকিস্তান আর্মি যারা জানতো এটা, ওরা রিটায়ার হতে পারে। আর কতগুলো ইয়াং অফিসার নাম ছিল, মেজর, লেফটেন্যান্ট কর্নেল ছিল, এফসিও অর্গানাইজেশন নাম, তাই জন্য এরা ঘাবড়িয়ে এখন এসব কাজ ডাইভার্ট অ্যাটেনশন করছে। ইন এডিশন টু দিস, একটা নতুন জিনিসটা কি হলো, 16 তারিখে এই মাসে জেনারেল মুনির উনি একটা কথায় বললেন যে আমাদের সব জিনিসটা আলাদা, আমাদের কান্ট্রিটা আলাদা। তোনাকে তো প্রুভ করতে হবে, বিকজ পাকিস্তান আর্মি যেটা পজিশন আছে, স্ট্যান্ডিং আছে, ওটা অনেক ডাউন আছে। আপনি দেখুন বালুচিস্তানের খবরের পর বা খাইবার পাখতুনখাওয়াতে যেটা, ওখানে পাকিস্তানের লোক বলছে, পাকিস্তান আর্মি, when you were successful since your inception you have not won a single war, তোমরা তো আমাদের উপরেই শুধু অত্যাচার করে যাচ্ছ, সন্ত্রাস চালিয়ে যাচ্ছ। তাই জন্য এটা ডাইভার্সিফিকেশন। নাম্বার 3, এখানে যারা আছে এখন, যারা মানে মৃতপ্রায় আছে, ওদের কাছে কোনো ফাইন্যান্স নেই, ওদের কাছে কোনো এখন ওয়েপন নেই। তো এইটা আমরা বলছি এটা স্পোরাডিক, বাট দে উইল মিট উইথ দ্য সেম what happened in the Balakot। এটা আপনাকে বলেছি, এটা নতুন ইন্ডিয়া আছে, ওদেরকে বরাবর জবাব দেবে, এটা আমি আপনাকে বলতে পারি। এবং আমার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন এটা, যে আমরা যেমনটা জানি যে এই মুহূর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি রয়েছেন ভারতের মধ্যে। চলতি বছরে ভারতে আসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পেরও। ঠিক তার আগে মুহূর্তে এইভাবে হামলা করে, পর্যটকদের উপর জঙ্গি হামলা করে, নতুন করে কি কোনো আন্তর্জাতিক মহলে বার্তা দিতে চাইছে জঙ্গিরা? আরে বাহ, অদ্ভুত! আপনি খুব সুন্দরভাবে এটা ধরে তুলেছেন যে যখন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, ও সময় এরকম জঙ্গি করে, উনি তো নিউজ পেপার পড়বেন। তার মানে ওরা বলতে চাইছে যে কি আমাদের জেএনকে তে সব সিচুয়েশন ঠিক নয়। একদম অদ্ভুত কথা বলেছেন। ইয়েস, দিস ইজ ওয়ান অফ দ্য ট্রিগার, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে ওখানে কেন এরকম হয়েছে। এটা সৎ ব্যাপার আছে, আর আপনি ঠিক ধরে তুলেছেন নিশ্চয়ই। কিন্তু ওরা জানে না যে আমেরিকার স্ট্যান্স টুয়ার্ড পাকিস্তান হ্যাভ চেঞ্জ। পাকিস্তান হি তো ওটা বলছে দ্যাট দে আর দ্য এপিসেন্টার অফ অল দ্য টেররিজম অ্যাক্টিভিটিজ অল ওয়ারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যতগুলো বিশ্বে যতগুলো সন্ত্রাসবাদ হচ্ছে, ইসলামিক ফান্ডামেন্টালি যেটা ছড় পাচ্ছে, ওর উৎস আছে পাকিস্তান। এটা ওদের ভালো হবে না, ওদের একটু ওর ক্ষতি হয়ে যাবে। এবং খুব ক্রুশিয়াল একটা টাইম, খুব গুরুত্বপূর্ণ একটা টাইম আর কে শ্রীবাস্তব বাবু। আমরা জানি যে কয়েকদিনের মধ্যে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। ঠিক তার আগে মুহূর্তে জঙ্গিদের, পর্যটকদের উপর এরকম হামলা, আরো বেশি করে নিরাপত্তা বাড়ানোর কথা বা আরো বেশি করে নিরাপত্তা বাড়াতে হবে, এরকম কোনো কিছু নির্দেশিকা কি আসতে পারে বা সেনা কি করছে? দেখুন, সিকিউরিটি ইজ ইন প্লেস। আপনি যেটা ভ্যালিটা কথা বলছেন যে অমরনাথ যাত্রা, নাথিং উইল হ্যাপেন দেয়ার। ওখানে কিছু হবে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ওখানে কিছু হবে না, এরা যত চেষ্টা করো এটা হবে না। ওরাও জানে, পাকিস্তানও জানে কি এবার রিটেলিয়েট বহুত জবরদস্ত হবে। ইয়েস, আপনি এত সুন্দরভাবে আপনি ধরেছেন যে যখন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এখানে আছে, ও সময় এরকম কথা হয়েছে, তার মানে ওরা একটা নিশ্চয়ই ওনার অ্যাটেনশন ড্র করার জন্য এরকম হয়েছে, রাইট? তো দিস ইজ ওয়ান রিজন অ্যান্ড দ্য অনলি রিজন যে এরকম একটা ঘটনা হয়েছে। এটা তো ফিনায় ওরা জানে এটা সুসাইড মিশন আছে, আর ফেরত যেতে পারবে না, ওরা মারা পড়বে, এটাই হয়েছে। সো this is only just to attract the world attention, attract the attention of the America, and ওরা জানে না তুলসী গাবার্ড আর যারা আছে, they will come very very hard on Pakistan। অনেক ক্ষতি হয়ে যাবে পাকিস্তানে। কিন্তু অমরনাথ যাত্রা will be safe, anybody can go, there is no problem, ওর মধ্যে কোনো আমাদের প্রবলেম হবে না। ধন্যবাদ আর কে শ্রীবাস্তব বাবু। আমাদের সঙ্গে ছিলেন আর কে শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমি আবারও চলে যাবো ইলমাসের কাছে। ইলমাস, যেমনটা আমরা সেনাকর্তার সাথে কথা বললাম যে আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়ার তো অবশ্যই চেষ্টা। দেখো, সাধারণভাবে যদিও আর কে শ্রীবাস্তব সাহেব বললেন, কিন্তু আন্তর্জাতিক মহলে বিশেষ করে আমেরিকাকে পাকিস্তান বার্তা দিতে চাইবে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ আমেরিকা অ্যান্ড কাশ্মীর ইস্যুতে আমেরিকার কাছ থেকে যে সাপোর্ট পাকিস্তান পেয়েছে 1990 সাল থেকে এখন পর্যন্ত, যে সাপোর্ট পাকিস্তান পেয়েছে ইন টার্মস অফ আর্মামেন্ট, ইন টার্মস অফ রেড টেপিজম, ইন টার্মস অফ ইউএন ডিকশনস, সেখান থেকে কিন্তু হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে তারা বার্তা দেওয়ার জন্য করছে। তার থেকেও বড় কিন্তু হচ্ছে এই মুহূর্তে আসিফ মুনির, তার বক্তব্য। আসিফ মুনির বলছে কাশ্মীর আমাদের জাগলার ভেন, অর্থাৎ পাকিস্তানের জাগলার ভেন। কে আসিফ মুনির?
যে সেনাপ্রধান, এবং আমরা জানি পাকিস্তানের সেনাকে কন্ট্রোল করে আইএসআই, নতুন কিছু নয়। 1990 সাল কিংবা 2000-এর সময় যখন পর্যটকদের ওপর আক্রমণ হতো, তখন এই কারণেই আক্রমণ করা হতো যাতে ভারতীয় পর্যটকরা তারা কাশ্মীরে না যায়। ভারতের অন্যান্য রাজ্য থেকে কাশ্মীর, যেটা ভারতের একটি অংশ, সেখানে যাতে পর্যটকরা না যায়, আইসোলেট করার জন্য। কারণ যত আইসোলেশন তত সেখানকার ইকোনমিকে বন্ধ করে দেওয়া যাবে, সেখানকার মানুষের হাতে টাকা কম থাকবে, টেরারিস্টরা তখন সেই মানুষের হাতে টাকা দিয়ে তাদের রিক্রুট করতে পারবে। কারণ আমরা জানি গত 5-6 বছরে ইন্ডিয়ান আর্মি যতগুলো সাকসেসফুল অপারেশন করেছে, সেখান থেকে টেররিস্ট রিক্রুটমেন্ট কমে গেছে, ইনফিল্ট্রেশন, ক্রস বর্ডার ইনফিল্ট্রেশন কমে গেছে। এই মুহূর্তে জৈশ-এ মোহাম্মদ, যদিও আনকনফার্ম সোর্সেস বলছে জৈশ-এ মোহাম্মদ তারা খুব অ্যাক্টিভ, তারা যদি এই অ্যাটাক করে থাকে তার একটাই কারণ, কাশ্মীর থেকে আবার নতুন করে এই সন্ত্রাসী হামলাগুলো শুরু করা। আমরা ওমর আব্দুল্লাহ টুইট দেখছিলাম, ওমর আব্দুল্লাহ এখনো পর্যন্ত এই নিয়ে কিছু জানাননি। ঠিক কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ একজন মহিলা দিয়েছেন। ইলমাস থামাবো, আমার সঙ্গে এমন যুক্ত জায়গায় হয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। উৎপল বাবু, আপনাকে স্বাগত এনকে টিভিতে। উৎপল বাবু, আমরা যেমন জানি, যেমন দক্ষিণ কাশ্মীরে এই পেহেলগাঁওকে কিন্তু মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এই পেহেলগাঁওতে দেশ বিদেশের প্রচুর পর্যটক ভিড় জমান প্রতি বছর। এবার সেখানেই ছক কষে হামলা চালালো সন্ত্রাসবাদীরা, যার পর ফের একবার কি প্রশ্নের মুখে পড়ে গেল পুলিশ প্রশাসন? দেখুন, পাহেলগাঁও ওদের টার্গেটে সবসময় থাকে। পাহেলগাঁও যেটা আপনি বললেন, আমাদের এদিকার এশিয়া সুইজারল্যান্ড শুধু বলা হয় না, পাহেলগাঁও দিয়ে আপনাদের এদের সেকেন্ডারি রুটস আর গোয়িং টু বা এতে তীর্থস্থানে। তো একটা জায়গা তো ওখানে গুলমার্গের ওখান দিয়ে যায়, শনিমার্গ দিয়ে যায়, আর একটা পাহেলগাঁও দিয়ে যায়। দেখি এই দুটো ওদের টার্গেট সবসময় থাকে। এখানে করলে আসলে হেডলাইনটা পায়, এইসব জায়গায় যদি অ্যাটাক করে হেডলাইনটা পায়। আর যত এবছর তো খুব ভালো যাচ্ছে না, অনেক পর্যটন যাচ্ছে, আর ট্যুরিজম হচ্ছে ওখানকার আসল ডাল দুটি ওখানকার লোকেদের। সেখানে যদি আঘাত করতে পারে, শুধু পহেলগাঁওয়ের পর্যটকরা আসা কমে যাবে না, যারা ওখানে খেয়ে পরে বাঁচে লোকালরা, তারাও সেটেল হবে। ওদের তো সবসময় দুটো টার্গেট থাকে না, যে প্লেনের লোকরা যদি ওপরে না যেতে পারে, আর ওখানকার লোকেদের কাছে রুটি রোজগার করে অসুবিধা। তো এই জন্য এটা করেছে, এগুলো চলতে রাস্তা দমন হয়ে যাবে। আমরা দেখেছিলাম উৎপলবাবু যে গত 12ই এপ্রিল উধমপুর এবং কিস্তওয়ারে একটি অভিযানে নেমেছিল ভারতীয় সেনা, এবং সেখানে জঙ্গি দমন অভিযান করা হয়েছিল, সংঘর্ষে খতম করা হয়েছিল 3 জন জঙ্গিকে। ঠিক সেই ঘটনার 1 সপ্তাহ কাটতে না কাটতে এই ঘটনা, নতুন করে কোনো ষড়যন্ত্রের হুঁশিয়ারি? এটা ডেসপারেট হয়ে যাওয়ার সময় ওদের এরকম তো করবেই। আর এখন গরম পড়ছে, পাহাড়ের যে পাসগুলো যেখানে থেকে আসা একটু অসুবিধা ছিল শীতকালের সময়, সেগুলো এখনোর দিকে আমাদের সতর্কতা আরো বাড়াতে হবে, তবেই ওদের রোখা যাবে। আর এটা ওরা করবেই এখন। তো ওদের যে কটা জঙ্গি সংস্থা পড়ে আছে, বিশেষ করে লস্কর তৈবার এরা সাধারণত হয়, তারা এটা করবে। তো আমাদের সতর্কতা বাড়াতে হবে, ওদের আরো এক্সাম্পলারি ভাবে মারতে হবে, রুথলেসলি মারতে হবে, তবেই ওরা শিক্ষা পাবে। বেশ, ধন্যবাদ উৎপল বাবু। সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। আমি ধন্যবাদ জানাবো উৎপল বাবুকে। আমার সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ। আমি ধন্যবাদ জানাবো ইলমাসকেও।